আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমাদের আজকের টপিক হলো ডিটারমাইনার। অনেকেই মনে করেন ডিটারমাইনার এবং আর্টিকেল একই জিনিস। আদৌ কি তাই? আজ আমরা 5 মিনিটে ডিটারমাইনার এবং আর্টিকেল নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ এই টপিক নিয়ে আপনাদের আর কখনো ঝামেলা হবে না। তো এখানে একটা জিনিস লিখেছি আমি, সব আর্টিকেলই ডিটারমাইনার, কিন্তু সব ডিটারমাইনার আর্টিকেল নয়। ভালো করে বুঝতে হবে, সব আর্টিকেলই ডিটারমাইনার, কিন্তু সব ডিটারমাইনার আর্টিকেল নয়। এটা কেন? তাহলে প্রথমত আমাদের ডিটারমাইনারের সংজ্ঞা জানতে হবে। ডিটারমাইনার হলো এমন শব্দ যা নাউনের আগে বসে নাউনকে নির্দিষ্ট বা সীমাবদ্ধ করে, এবং আর্টিকেল ডিটারমাইনারের একটি ধরন। তাহলে বোঝা যাচ্ছে যে ডিটারমাইনার যদি একটা পরিবার হয়ে থাকে, তাহলে আর্টিকেল হবে সেই পরিবারের একটি সদস্য। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। এ বয়, নাউনের আগে কে আসছে? এ আসছে। এ একটা কি? আর্টিকেল, কিন্তু সে একটা ডিটারমাইনারও। সেমভাবে দ্য গার্ল, দ্য একটা আর্টিকেল, সেমভাবে ডিটারমাইনারও, কিন্তু সাম একটা ডিটারমাইনার। এটা কি আর্টিকেল? না। এখন আমাদের পরীক্ষায় মোস্ট কমন যেগুলা ডিটারমাইনার আসতে পারে সেগুলো হচ্ছে এইগুলা। আপনারা চাইলে নোট করতে পারেন। তো আমরা আজকে এই টপিকগুলা বা এই ডিটারমাইনারগুলার ব্যবহার শিখব। চলুন। এখন আমরা ডিটারমাইনারের ব্যবহার দেখব। প্রথমেই আমি ফিউ, মেনি, সেভারেল, এ নাম্বার অফ লিখছি। তো এইগুলো মূলত কি? ডিটারমাইনার। এই ডিটারমাইনারগুলো কাউন্টেবল নাউনের ভেতরে পড়ে। কাউন্টেবল নাউন কারা এবং আনকাউন্টেবল নাউন কারা, এটা আমাদের জানতে হবে। যে নাউনগুলো গণনাযোগ্য বা গণনা করা যায় সেগুলো কাউন্টেবল নাউনে পড়বে, এবং যে নাউনগুলো গণনা করা যায় না সেগুলো আনকাউন্টেবল নাউনে পড়বে। এটা ক্লিয়ার তো? এখন ফিউ, মেনি, সেভারেল, এ নাম্বার অফ কাউন্টেবলে যাবে লিটল, লেস, মাচ, অ্যান অ্যামাউন্ট অফ, এগুলা আনকাউন্টেবলে যাবে। কিছু কিছু ডিটারমাইনার আছে যেগুলা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটাতেই হয়, যেমন সাম, মোর, মোস্ট, অল, এ লট অফ, লটস অফ। এখন আমাদের পরীক্ষায় কীভাবে আসতে পারে আমরা কিছু এক্সাম্পল দেখব। এক নম্বর এক্সাম্পল দেখি আমরা। I have dash friends in Dhaka. অপশনালি দেই few, fewer, little, much। তো দেখতে পাচ্ছেন আমি একটা সেন্টেন্স লিখেছি যেখানে একটা গ্যাপ রাখছি। তো এখানে 4টা অপশন দিয়েছি, কোন অপশনটা ঠিক হবে সেটা এখানে লিখতে হবে। তো আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস ইন ঢাকা।
তো এখানে দেখতে হবে ফ্রেন্ডসটা যে নাউনটা এটা কি নাউন, এটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? ফ্রেন্ডস মানে বন্ধুরা, অবশ্যই সেটা কি নাউন, কাউন্টেবল নাউন হবে। সেখানে দেখুন তো আমাদের এই নিয়মে কি আছে, ফিউ মেনি সেভারেল এ নাম্বার অফ কিসে যাবে, কাউন্টেবলে যাবে। এখানে ফিউ আছে যেটা কাউন্টেবলে, তার মানে ফ্রেন্ডস যেহেতু কাউন্টেবল তাহলে অ্যান্সারটা কী হবে, তাহলে ফিউ হবে। ফিওর হবে না, লিটল হবে না, মাছ হবে না, কারণ কি এগুলা আমাদের আনকাউন্টেবলের ভেতরে পড়ে, তাহলে এটা রাইট। সেমভাবে আরেকটা যদি আমরা দেখি, there is dash water in the pond, in the jug, অপশন দিলাম less, তাহলে দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য জার, অপশন কি আছে, লিটেল, লেস, মাছ, ফিউ। এখানে নাউনটাকে আমাদের অর্ডারকে কি গণনা করা যায়, অবশ্যই না, তাহলে অর্ডার একটা কি নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে কোন ডিটারমাইনারটা আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়, এখানে দেখতে পাচ্ছি দুইটা, একটা হচ্ছে লিটেল আর একটা হচ্ছে মাছ, এই দুইটা কিসে যায়, আনকাউন্টেবলে যায়, তাই না? তাহলে লিখবা কোনটা, তখন দেখতে হবে আমাদের সেন্টেন্সটাতে কী বোঝাইছে, দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য জাগ, মানে একটা জগে কী পরিমাণ পানি থাকতে পারে বলতে পারেন? অবশ্যই একটা জগে কম পরিমাণ পানি থাকবে, তাই না? এটাই স্বাভাবিক। একটা পুকুরের তুলনায় একটা জগে তো সামান্য পরিমাণে পানি থাকবে, তাহলে অবশ্যই এখানে মাছ হবে না, কী হবে, লিটল হবে। তো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য জার, তার মানে আমাদের অনেক সময় দুইটা সেম হইলেও বুঝতে হবে কি আমাদের সেন্টেন্সটা কী বোঝাচ্ছে, সেন্টেন্সের মিনিংটা বুঝতে হবে, তারপরে অ্যান্সার করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা আরও কিছু নিয়ম দেখব, দু একটা। খুব একটা ইম্পর্টেন্ট নিয়ম, মাছ বসে নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্যে। একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এখানে একটা ইন্টারোগেটিভ এখানে একটা নেগেটিভ সেন্টেন্স আছে। এখানে আমি যদি অপশন দেই, দেয়ার ইজ নট, দিলাম মাছ
few, fewer, তাহলে আমাদের কি বলা আছে নিয়মটা, মাছ বসে নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্যে। যেহেতু আমাদের বাক্যটা কি নেগেটিভ এবং অর্ডারটা কি আনকাউন্টেবল, কিন্তু তাও এখানে কি ব্যবহার হবে, মাছ ব্যবহার হবে, এখানে লেস ব্যবহার হবে না, ফি ব্যবহার হবে না। আশা করি বুঝতে পারছেন। তাহলে মাছটা হবে অ্যান্সার। এরপরে আরেকটা জিনিস দেখব, কাউন্টেবল নাউনে দেন থাকলে ফিওয়ার হয়, আনকাউন্টেবল নাউনে দেন থাকলে ফিউ হয়। এখন দেখব আমরা এক্সাম্পল। তাহলে আমাদের নিয়মটা কি, কাউন্টেবল নাউনে দেন থাকলে কি হয়, ফিওর হবে। এখানে দেখুন তো গেস্টসটা এটা কি আমাদের অবশ্যই কাউন্টেবল নাউন। তাহলে কি হবে এখানে অ্যান্সার, অবশ্যই ফিওর হবে। এরপরে আরেকটা দেখতে পারি আমরা, দেখুন দেয়ার ওয়ার ড্যাশ ওয়াটার দেন উই এক্সপেক্টেড। তো এখানে অর্ডারটা কি আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনে দেন থাকলে কি ব্যবহার হবে, ফিউ ব্যবহার হবে। তাহলে অ্যান্সারটা হবে কি ফিউ। এই ছিল মোটামুটি আমাদের ডিটারমাইনার নিয়ে যত কথা। আশা করি আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক উপকারী হয়েছে। আজকের ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আমার পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।